হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন বন্ধুগণ? নিশ্চয়ই সকলে খুব ভালোই আছেন। বন্ধুগণ, আজকে আমি আপনাদের জন্য একটি দারুণ এবং একটি ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি। আমি আপনাদের বন্ধু সৌপ্তিক, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি বিজনেস। তো বন্ধুগণ, ব্যবসা করতে এমন ব্যবসা যে ব্যবসায় ইনভেস্টমেন্ট কম। তো আজকে আমি আপনাদের জন্য একটি অল্প বাজেটের কিন্তু একটি দারুণ প্রফিটেবল বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি। এই ব্যবসাটা আপনারা শুরু করতে পারবেন একদম ন্যূনতম বাজেট নিয়ে, আর ব্যবসাটি করে কিন্তু আপনি একটা মোটা টাকা অব্দি ইনকাম করতে পারবেন। দেখুন, ব্যবসাটি করতে আপনার খুব বেশি টাকা ইনভেস্টমেন্ট করতে হবে না, সামান্য কিছু যন্ত্রাংশ আর সামান্য কিছু বাজেট নিয়ে শুরু করতে পারবেন। মানে আপনি কেজি প্রতি যখন মালটা কিনবেন, কাঁচা মাল, সেটা আপনি কম করে 20 থেকে 30 টাকায় কিনতে পারবেন, এবং যখন ওই মার্কেটে বিক্রি করবেন তখন কিন্তু আপনি কম করে 2 থেকে 2,500 কিংবা 3,000 টাকা কেজি দরে বিক্রি করতে পারছেন। তাহলে ভেবে দেখুন কত টাকা অবধি প্রফিট করতে পারছেন আপনার এই ব্যবসাতে। তো কি সেই ব্যবসার আইডিয়া জানতে গেলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর বন্ধুগণ, একটা কথাই বলবো, ভিডিও স্কিপ করবেন না, তাহলে কিন্তু সঠিক তথ্যের অভাবে আমরা অনেক কিছুই মিস করে ফেলবেন যে ব্যবসাটি কিভাবে শুরু করতে হয়। তো চলুন বন্ধুগণ, বেশি কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকের এই বিজনেস আইডিয়া। তো বন্ধুগণ, যে ব্যবসাটি নিয়ে আলোচনা করতে চলি সেটা হলো পেঁপের ব্যবসা। তো পেঁপের ব্যবসা আপনারা মোটামুটি 3টি পদ্ধতিতে কিন্তু করতে পারবেন। এই 3টি পদ্ধতিতে করে কিন্তু আপনারা একটা মোটা টাকা অব্দি ইনকাম করা সম্ভব। দেখুন, প্রথমে আপনাকে হোলসেল রেটে কৃষক ভাইদের কাছ থেকে সরাসরি তাদের বাগান থেকে কিন্তু পেঁপে কিনে নিতে হবে। আপনি যদি আড়ত থেকে কিনতে যান সেক্ষেত্রে অবশ্যই দামটা একটু বেশি পড়ে যাবে। আপনি যদি সরাসরি সেই কৃষক ভাইদের কাছ থেকে কিনে নিয়ে আসেন, আড়ত থেকে না নিয়ে তাদের কাছ থেকে যদি কিনেন, তাহলে কিন্তু অল্প টাকার মধ্যে পেয়ে যাবেন। তো আপনাকে প্রথমত পেঁপে নিয়ে আসতে হবে, আর চাইবেন পাকা পেঁপে আনা। যদি পাকা পেঁপে না হয়, অবশ্যই পাকা হওয়ার পরে ব্যবসাটি করবেন। তো প্রথমে আপনাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে পেঁপেটাকে কেটে আপনাকে রোদে কিন্তু শুকাতে হবে। রোদে শুকানোর পর যখন এটি 2 থেকে 3 দিনের মধ্যে শুকিয়ে যাবে, তখন সেটিকে একটি মিক্সি মেশিনের মাধ্যমে সেটিকে পাউডারে পরিণত করতে হবে। ব্যাস, এটাই হয়ে গেল আপনার প্রধান কাজ। তারপর কি করতে হবে, আপনাকে একটা ওজন করার যন্ত্র কিনতে হবে এবং একটি সিল করার জন্য হ্যান্ড সিলিং মেশিন কিনতে হবে। তারপর সেই শুকনো পেঁপেগুলোকে সেই মিক্সি মেশিনের মাধ্যমে দেওয়ার মধ্যে যে পাউডার তৈরি করলেন, সেই পাউডারগুলোকে ওজন করে প্যাকেটজাত করবেন। 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম কিংবা 500 গ্রাম। 1 কেজির হয় তো 1 কেজি না বানানো চলে, চাইলে বানাতেও পারেন। তো এইভাবে আপনি কি করবেন, প্যাকেটজাত করবেন। অবশ্যই খেয়াল করবেন যেন প্যাকেট যেন সুন্দর হয়, মানে প্যাকেজিংয়ের উপর ভালো করে নজর দিতে হবে। তো আপনি কাচের বোতলে বানাতে পারেন, প্লাস্টিকের কৌটোতে বানাতে পারেন, এছাড়া পাউচ প্যাকেটের মাধ্যমে সিল করে হ্যান্ড সিলিং মেশিনের মাধ্যমে কিন্তু বানাতে পারেন। আর এরকম বানানোর পর অবশ্যই আপনাকে কিন্তু লেবেল বা স্টিকার লাগাতে হবে। আর লেবেল বা স্টিকার যদি আপনি লাগাতে চান, অবশ্যই আপনাকে কিন্তু ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে হবে, ট্রেড লাইসেন্স বানাতে হবে, ফিসাই লাইসেন্স নিতে হবে। ফিসাই লাইসেন্স আপনি অনলাইনে বানিয়ে নিতে পারবেন। তারপর ট্রেডমার্ক, সেটা আপনাকে বানিয়ে নিতে হবে। ট্রেড লাইসেন্স, সেটা আপনারা পঞ্চায়েত বা পৌরসভার অফিস থেকে গিয়েই কিন্তু 700-800 টাকার মধ্যে অনায়াসে বানিয়ে নিতে পারবেন, 7-8 দিনের মধ্যে চলে আসবে। তা আপনাকে আইনি যেসব কাগজপত্র সেই সমস্ত বানিয়ে নিতে হবে ব্যবসাটি করার জন্য। তারপর কি করতে হবে, আপনাকে এইসব করে অনলাইনে বিক্রি করতে হবে। আপনি অফলাইনেও বিক্রি করতে পারেন মুদি দোকানে, তারপরে যেসব বড় বড় স্টোরগুলো রয়েছে, সুপার মার্কেট রয়েছে, সেখানে বিক্রি করতে পারেন, কিন্তু অনলাইনেও বিক্রি করতে পারেন। বিশেষ করে অফলাইনের থেকে অনলাইনে কিন্তু বেশি চাহিদা রয়েছে এবং বেশি দামে কিন্তু বিক্রি করতে পারবেন। তো প্যাকেটজাত করার পরে আপনার অ্যামাজন বা ফ্লিপকার্টে সেলার আইডি তৈরি করবেন, সেখানে গিয়ে আপনার প্রোডাক্টটিকে লিস্ট করে দেবেন এবং অনায়াসে কিন্তু বিক্রি হওয়া শুরু হয়ে যাবে। তো আপনারা একবার খেয়াল করে দেখবেন এই অ্যামাজন বা ফ্লিপকার্টে কিন্তু এই সমস্ত প্রোডাক্টে কত দামে বিক্রি হচ্ছে। মানে মোটামুটি আপনি কেজি প্রতি 20 থেকে 30 টাকার যে মালটা কিনছে, সেটা আপনার কেজি প্রতি কিন্তু 2 থেকে 3,000 টাকা দামে কিন্তু বিক্রি হচ্ছে। আপনারা যদি দেখতে চান তো দেখে নিতে পারেন সার্চ করে। তো এবার বললাম এই প্রথম এক পদ্ধতিতে আপনারা ব্যবসা করতে পারেন। দ্বিতীয় পদ্ধতি এই সেম জিনিসই, এই পেঁপেরই আপনি কি করবেন, যে বিচিগুলো থাকে সেই বিচিগুলো কিন্তু এরকম ডাস্ট করে এইভাবে প্যাকেটজাত সেম পদ্ধতিতে কিন্তু লেবেলিং করে কিন্তু বিক্রি করতে পারেন। আর তার সাথে 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 কিন্তু আপনারা চাইলে পেঁপের যে পাতাগুলো হয় সেই পাতাটাও কিন্তু শুকিয়ে এইভাবে ডাস্ট করে কিন্তু বিক্রি করতে পারেন। এবার হয়তো আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এইসব ডাস্ট করে পাউডার করে তো বিক্রি করব, তা মানুষ কি জন্য এটা কিনবে? এটা হয়তো আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতেই পারে। দেখুন, এর কিন্তু বিভিন্ন জায়গায় চাহিদা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে রান্নার কাজে লাগে, কিছু কিছু ক্ষেত্রে ওষুধ তৈরিতে লাগে, আর বেশিরভাগটাই লাগে হলো ফেস প্যাক বা ফেসিয়াল জাত বা সৌন্দর্য বৃদ্ধি করতে অনেক কেমিক্যাল হিসেবে কিন্তু এর চাহিদা রয়েছে।
তাই এর কিন্তু বিপুল চাহিদা থাকার জন্য বর্তমান বাজারে কিন্তু এই একটা ব্যবসা করে কিন্তু আপনারা মোটামুটি একটা ভালো টাকা অবধি ইনকাম করতে পারেন। আর এই ব্যবসাটা আপনারা যে কোনো সময় শুরু করতে পারেন। আর সব থেকে ভালো কথা, আপনারা যে কোনো কাজ করার সাথে কিন্তু ব্যবসাটি শুরু করতে পারেন, মানে একটি পার্ট টাইম হিসেবেও কাজটা কিন্তু করতে পারেন না। আপনাকে ঘুরে ঘুরে মাল বিক্রি করতে হবে না, জাস্ট বানিয়ে ঘরে কৌটোজাত করে মজুত করবেন এবং অনলাইনে লিস্টেড করে দেওয়ার পরে কিন্তু অনলাইনে সরাসরি কিন্তু বিক্রি হতে থাকবে। এমন নয় যে আজকে বিক্রি হলো কালকে বিক্রি হবে না, কারণ এর প্রচুর চাহিদা রয়েছে, আপনারা একবার নেট ঘাটলেই জানতে পারবেন। তো বন্ধুগণ, এইভাবে একদম স্বল্প বাজেট নিয়ে কিন্তু ব্যবসাটি শুরু করতে পারবেন। মোটামুটি ধরুন 5,000 টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসাটি যদি করতে পারেন, মাসে 20 থেকে 30,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই নয় এই ব্যবসা থেকে। আপনারা চাইলে কিন্তু মুদি দোকান বা অফলাইনে আপনার এলাকাতেও ঘুরে ঘুরে মালটা বিক্রি করতে পারেন। তো বন্ধুগণ, আজকের এই ছোট্ট এবং ইউনিক বিজনেস আইডিয়াটি আপনাদের কেমন লাগলো? এই ধরনের নতুন নতুন ব্যবসাগত ভিডিওর আপডেট পেতে এবং আইডিয়া জানতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে নোটিফিকেশন বেল অবশ্যই অন করবেন এবং তার সাথে লাইক কমেন্ট শেয়ার করাও একদমই ভুলবেন না। তো বন্ধুগণ, আমার এই চ্যানেলের একটাই উদ্দেশ্য, বাংলা থেকে গরিবত্ব দূর করা এবং বেকারত্ব দূর করা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ।